ভারত কামাল করতে চলেছে। এবার আমেরিকা চীনের মতো ভারতও হতে চলেছে মহাশক্তিশালী। হ্যাঁ, এবার হাইপারসনিক ক্রুজ মিসাইল তৈরি করতে চলেছে ভারত। শীঘ্রই হবে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। জানেন কোথায় হবে এই পরীক্ষা? হাইপারসনিক ক্রুজ মিসাইল কতখানি ক্ষমতাশালী হবে দেখুন। অপারেশন সিঁদুরের পর ভারত দ্রুত তার সামরিক শক্তি বৃদ্ধি করছে। ভারতের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র পাকিস্তানের বিরুদ্ধে তার শক্তি প্রদর্শন করেছে। এখন ভারত তার চেয়েও বিপজ্জনক একটি হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। এই ক্ষেপণাস্ত্রের নাম ETLDHCM। ভারত শীঘ্রই এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে চলেছে। বিষ্ণু প্রকল্পের অধীনে তৈরি ETLDHCM ক্ষেপণাস্ত্রটি DRDO দ্বারা তৈরি করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হলো এটি শব্দের গতির চেয়ে 5 গুণ বেশি দ্রুত। এর অর্থ হলো এই ক্ষেপণাস্ত্রের গতি ম্যাক 8। সহজ কথায় এটি প্রতি ঘন্টায় 11,000 কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 1500 কিলোমিটার। কেবল পাকিস্তানি নয়, এর মাস্টার অর্থাৎ চীনও এর পাল্লার মধ্যে রয়েছে। ETLDHCM ক্ষেপণাস্ত্র মাত্র 1 সেকেন্ডে 3 কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করে। এর গতি এত বেশি যে শত্রুর সাধারণ রাডার এটি ট্র্যাক করতে পারে না। এই ক্ষেপণাস্ত্রটি আকাশ, স্থল এবং সমুদ্র এই 3টি প্ল্যাটফর্ম থেকেই উৎক্ষেপণ করা যেতে পারে। এটি উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে। এটি এমন উপাদান দিয়ে তৈরি যা 2000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রটি 1000 থেকে 2000 কেজি পর্যন্ত পেলোড বহন করতে পারে। ক্ষেপণাস্ত্রটিতে একটি ক্র্যামজেট ইঞ্জিন লাগানো আছে, যা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে জ্বালানি পোড়ায়, যার কারণে এই হাইপারসনিক গতি দীর্ঘ সময় ধরে বজায় থাকে। রাশিয়া, আমেরিকা এবং চীনের মতো শক্তিশালী দেশগুলির হাইপারসনিক শক্তি রয়েছে। যদি ভারতের এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়, তবে আমরাও এই দেশগুলির তালিকায় অন্তর্ভুক্ত হব। পাকিস্তান ও চীনের সাথে চলমান সীমান্ত বিরোধের কারণে ভারতকে তার সামরিক শক্তি বাড়াতে হবে। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা এই একদিকে একটি নির্ণায়ক পদক্ষেপ হিসেবে প্রমাণিত হবে। অপারেশন সিঁদুরে বিশ্ব ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা দেখেছিল, এখন ভারতের আক্রমণ ক্ষমতাও বৃদ্ধি পেতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, এই বছর প্রতিরক্ষা ক্ষেত্রে রপ্তানিতে রেকর্ড গড়ল ভারত। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দাবি করেছেন 2024-25 অর্থবর্ষে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের রপ্তানির অঙ্কটা 23,622 কোটি টাকা ছুঁয়ে ফেলেছে, যা 2023-24 অর্থবর্ষের থেকে 12.04% বেশি তো বটেই, সেই সঙ্গে ইতিহাসে কখনো প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের রপ্তানির অঙ্কটা এরকম স্তরে পৌঁছয়নি। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত অর্থবর্ষে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির রপ্তানি বেড়েছে 42.85%। আর সেটা থেকেই প্রমাণ মিলছে যে বিশ্ববাজারে ভারতীয় সামগ্রীর গ্রহণযোগ্যতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের নেতৃত্ব দানের পথে এটা নিঃসন্দেহে একটা গর্বের মাইলস্টোন। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।